খুব খুশি হয়েছি। 1000 টাকা আমি কালকেই স্যালাইন নিতে যাবো। স্যালাইন নেবেন? হ্যাঁ, রক্তের স্যালাইন নাকি? রক্ত স্যালাইন নেবো। 710 টাকা করে দাম এক একটা। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কাকি আপনার কি সমস্যা বলেন? আমার সমস্যা ক্যান্সার। ক্যান্সারটা কি ক্যান্সার? আমার মাংসই ক্যান্সার। মাংসের ক্যান্সার? জি, কত বছর যাবত? এই 3 বছর। 3 বছর। হঠাৎ করে এই ক্যান্সারটা তা দেখা গেছে নাকি? হ্যাঁ, ক্যান্সার ধরা পড়েছে ক্যান্সার হাসপাতালে। ধরা পড়ার পরে পরীক্ষা করার পরে বললো যে ক্যান্সার কেটে অপারেশন হয়েছে। 2 মাস ছিলাম ক্যান্সার হাসপাতালে। থাকার পরে মনে করেন যখন মাসখানিক হয়নি বাড়ি আইছি। এখন চিকিৎসা কিভাবে করছেন? চিকিৎসা এখন বাদ। চিকিৎসা বাদ? আজকে কইয়া সাইডে বড়ি নিয়ে আইছে। টাকা পয়সা নেই, অভাব। বেটা বি সবাই ঝগড়া করে, কয় ক্যান্সার ওখানে তো আবার বেরিয়ে যাবে, ওষুধ খাও। স্যালাইন নিতে গিয়েছে ডাক্তারে, রক্ত স্যালাইন দুটো নিয়েছে, এখনো দুটো বাকি নিতে পারিনি। সবাই জানে আমি মরিয়ে গেলাম, মরা অর্থের জন্য নিতে পারেন না? নিতে পারিনি। টাকা কি করে? টাকা ওই যে খালি চা বেচা হলে হইলো, না হলে না হইলো। সে কোনো কাজ করতে পারে না। আমার এই পাড়ার লোক সবাই জানে সে কোনো কাজ করতে পারে না। আবার 3 মাস পরে যাতে বলে চৈত মাসের কয় তারিখ হলে যাব। আবার পরীক্ষা নিরীক্ষা করবে ওই জায়গায় জীবাণু আছে কি নেই এটা দেখবে। এখন চা বেচে কি সংসার ঠিকভাবে চালাতে পারে আপনার? না, এই যে গরু ছাগল পুষানি পুষি খাই। তাহলে ওইগুলা দিয়ে আপনার সংসার চলবে নাকি আপনার ট্রিটমেন্ট করবে? ওই তো ওই জায়গায় তো ধরা বাবা, আমার ট্রিটমেন্ট করবে না খাবে, এই জায়গায় তো মরছি। আপনার কি কোনো ছেলে সন্তান আছে নাকি? না না না, আমার 2 মেয়ে। একটা ঢাকায় থাকে, গার্মেন্টসে চাকরি করে খায়। আর ছোট মেয়ে কালীপুতায় বিয়ে হয়েছে। নেই এই পাড়া প্রত্যবাসী আমার এই খালা ফুপু পুনিরা ইরাই আমার এখন আত্মীয়, তাছাড়া কেউ নেই। তাহলে এখন আপনি চিকিৎসা করবেন কি করে তাহলে? এইভাবেই জীবন সমস্যা তো বেড়ে যাবে তাহলে। মরিয়া গেলাম, এরা তো কেউ কইল না যে বাঁচবে না। কাটা যখন অপারেশন করে নিয়েছিল, আধা ঘন্টা পরে গার বিলাট সব চলে গেল। গা হাত পা পটপট করছিল, ঝিঞ্জি লেগে যাচ্ছিল, চোখ মুখ আন্ধার। মরিয়াই গেলাম, কয় শিগগির রক্ত আনো। সেখন রক্ত কোনে পাবে, তাড়াতাড়ি করে কোনো জায়গায় পাইনি। সেখন এক বিটা বলে আমার হাজবেন্ড আর আমার মেয়ে কানছে যে আমার মা মরিয়ে গেল, রক্ত কানে পাবো। আমি বলে এক বিটা কাছে আমার সাথে আইসো। সেই ব্লাড ব্যাংকে নিয়ে যে একটা ব্লাড 1500 টাকা দেয় না, আমার গায়ে দেয়, এই আমি বাঁচি। আধা ঘন্টা পরেতেই আমি একটু সুস্থ হয়েছি। তারপরে আবার মোট হলো 3 ব্যাগ লেগেছে রক্ত। আপনার রক্তের গ্রুপ কি আপনার? আমার হলো পজিটিভ। 4 বছর আগে জরা নাড়ি কাটিলাম, এখানেও লাগিলে 2 ব্যাগ, আর ওখানে লেগেছে 3 ব্যাগ। এই 5 ব্যাগ রক্ত গায়ে। রাত্রি ঘুমোতে পারি না বাবা, এইসব কামড়ায় টাটরায় জিলকো। একবার এমনি ঘুরি, একবার এমনি ঘুরি। এখন শিরায় সমস্যা কি কিছু জানি না। তা আপনার যে এত সমস্যা, মেম্বার চেয়ারম্যান অথবা সরকার থেকে কিছু না না না, আমি কিছুই পাই না, আমরা কিছুই পাই না। দেখেন আমার কোনদিন একটা কার্ড দিয়েছে নাকি কেউ বলতে পারে কি? এই যত শীত গেলে একটা কম্বল পাইছি, কোনোদিন কেউ কিছু আমাকে দেয় না। তাহলে সরকার থেকে যে এত অনুদান আসে, তারা মেম্বার চেয়ারম্যান তারা কি করে? টাকার কথা আর কেউ না বাবা, এই যে আরো গন্ডগোল হয়ে কমনি সব চলে গিয়েছে, কি হয়ে যায়নি। তারা সামাতো বাড়ি ছিল, সরকার যাওয়ার পরে আগেতে আমাকে কিছু দিত না। আমাদের পাড়ার লোকই কেউ কিছু পেত না। এই পাড়াটা দেখছেন, এই সব কটা গরিব মানুষ, তাকে দেখেন তো কিছু পাই না। আমার জন না বেশলে আমার পেটে ভাত এই যে জন বেশি আসলো, কেবলটা এসে গোসল করে আসলো, আজ পর্যন্ত বিধবা হয়নি ভাত। কিছুই হয় না আমাদের। আচ্ছা, যাই হোক কাকি, আমরা তো আসলাম যে একটা প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে, মকরুল সাহেব, ঠিক আছে? উনি বিদেশে থাকে। তো সে চাচ্ছে যে আপনার যে আশেপাশে যারা অসহায় আছে তাদেরকে আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য। আল্লাহ তার মঙ্গল কত? করুক, ভালো করুক। 1000। 1000? আচ্ছা, খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। 1000 টাকা আমি কালকেই স্যালাইন নিতে যাবো। স্যালাইন নেবেন? হ্যাঁ, রক্তের স্যালাইন নাকি? রক্ত স্যালাইন নেবো। 710 টাকা করে দাম এক একটা। আবার ওই যে একটা বাবা স্যালাইন? সরকারের ওই যে একটা ক্যান্সারের একটা দেয় না, সেটা ওটাও ব্যাংকে জমা করেছে। এখনো না, সেটা কোনো জমা হয়নি, সেটা কেবল লেখছে। ওটা মানে ওই সেই ক্যান্সার হসপিটালেতে করে দিয়েছে, বুঝেছো বাবা? সেটা পায় না কেন? এখনো পাইনি বাবা। না, দেরি আছে, এখনো জমা হয়নি। মানে একজন লিখে দেয়, সে লোকের এখনো লেখা হয়নি। সে লেখবে, তারপরে জমা দেবে, তারপরে কবে আসবে, 3 মাস লাগবে কি 9 মাস লাগবে ঠিক নেই। তো সরকারের অনুদান এখনো পাননি, তাই না তো? না না, পাইনি। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, যেন আপনি আরো মানুষের দিতে পারেন, এটাই কামনা করি। যাতে আপনার না হয়। হ্যাঁ, আগামী যেন না হয়, ভালো থাকেন, এটাই চাই। দোয়া করবেন পরবর্তী জন্য আপনাদের আরো বেশি করে দান করতে আমি পারি। যেন আমরা যেন সবাই আবার পাই আপনার কাছ টাকা। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি।